বন্ধুরা, আজকে কোনো হাসি বা উপদেশমূলক গল্প নয়, রয়েছে ভূতের গল্প তোমাদের জন্য। আজকের গল্প নরকের ধারে। মধুপুরে বিশেষ ট্রেন থামে না, থামলেও না সেখানে যাত্রী ওঠে না নামে, স্টেশন চত্বর ফাঁকাই থাকে। কিন্তু আজকের ব্যাপারটা অন্যরকম। আজকে অনিল এসেছে নিজের দিদিমার সাথে দেখা করতে। অনেক দিন পরে, সেই ছোটবেলায় সে তার দিদিমাকে দেখেছিল, তারপর আর দেখা হয়নি। ইদানিং সে এক বিশ্রী রকমের স্বপ্ন দেখে। সেই স্বপ্নই তাকে দিনরাত তাড়া করে বেড়ায়। সেই স্বপ্ন তার মনে দুশ্চিন্তার প্রভাব ফেলেছে। সে এসেই দেখল দূরে এক ঠাকুরদাদা দাঁড়িয়ে আছে। সে ডাকতে লাগলো, দাদু, দাদু, ও দাদু। বলছি এখানকার উত্তরপাড়ার রাস্তাটা কোনটা বলতে পারো? আমি ঠিক চিনতে পারছি না। উত্তরপাড়া যাবে তুমি? আমি বলবো যেও না বাবা, যেও না। যাবো না? কিন্তু কেন? যেও না। অনিলের আবার সেই স্বপ্নটা মনে পড়ে যায়। সেই দুঃস্বপ্নটা। সে দেখতে পায় তার দিদিমা দাঁড়িয়ে আছে। সে আর তার মা দিদিমার দিকে ছুটে ছুটে যাচ্ছে। মা তো এগিয়ে গেল, কিন্তু ও মা, তারও আমি যাব, আমি যাবো দিদিমার কাছে আগে। এ তুমি কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ মা? দিদিমা কোথায় চলে যাচ্ছে? দিদিমা দাঁড়াও, দিদিমা যেও না, দাঁড়াও, দাঁড়াও দিদিমা, দাঁড়াও। অনিল যেন মাত্র ঘুম থেকে উঠল। সে বলতে শুরু করলো, না না দাদু, আমি যেতে পারবো। তুমি বলো না কোন দিদি যেতে হবে। তুমি যেও না বাবা, আমি তোমাকে বারণ করছি। বড়দের কথা শোনো, যেও না। ধুর, ভারী বিপদ হলো তো, ভাল লাগে না চাই। অনিলের কি আর তখন সব বারণ মানা চলে? সে এমন রাস্তা দিয়ে চলতে লাগলো যে রাস্তায় জোনাকি পোকার আলোও দেখা যায় না, শুধু দূরে ট্রেন স্টেশনের লাল আলো জ্বলে। লোকের হয়তো অবাক লাগবে, তবে সে নিজেও জানতো না সে কোথায় যাবে। এই অচিন দেশে সে কোনো পথঘাট চেনে না। হাঁটতে হাঁটতে অনিল একটা মাঠের ধারে আসে। সে দাঁড়িয়ে পড়ে, কারণ সে কোথায় যাবে সে তো জানে না। সে হাঁপিয়ে যায়, তবু সে হাঁটতে লাগে। তার মনে তখন একটাই প্রশ্ন, কোথায় দিদিমা তুমি? কোথায় কোথায় আমি তোমায় খুঁজবো? আর ভালো লাগছে না আমার। কোথায় দিদিমা তুমি? তুমি কোথায়? অবশেষে সে এক বাঁশবাগানের ধারে এসে পড়ে। তার মনে একটু খটকা লাগতে শুরু করে। ঢুকবো তো কিছু দেখাই যাচ্ছে না, যাবোটা কোথায়? কিন্তু থেমে গেলেও তো হবে না, যেতে তো আমাকে হবেই। অনিল হঠাৎ শুনতে পায় কে যেন তার নাম ধরে ডাকছে। কে এটা? কে ডাকছো? কে? কোথায়? তোমাকে তো দেখতে পাচ্ছি না। কে ডাকছো আমাকে? আমাকে কে যেন? আমার কি কানটা বাজছে নাকি? কিসব উটকো পাটকা শুনছি। সব ওই দাদুর দোষ। ওই আমাকে ভয় দেখিয়েছে, না হলে তো আমি খুব সাহসী। আমি তো ভয় পাই না, দাদুটারই দোষ। সকালবেলা বেটাকেও দেখাবো। কিসের ভয়? হ্যাঁ, কিসের ভয়? কানটা কি বাজছে? সব কিছুকে উপেক্ষা করে অনিল সেই বাঁশবাগানে ঢুকেই পড়ে। কিন্তু হায়, কিছু দূর চলার পরেই যে এক বিপদ ঘনিয়ে আসে। সে আবার সেই ডাক শুনতে পায়,
এ কি? কে কে? এত ভুল তো শুনবো না আমি। হ্যাঁ, এত ভুল ডাকছো আমাকে? বলো বলো, কে ডাকছো? এভাবে কেউ ভয় দেখায়? সামনে আসো। কে ডাকছো বলো? কে? বলো আগে। কে কে? কে? আরে এ কি? এ কি? আমাকে ছাড়ো, আমার হাত চলছে না, আমার পা চলছে না। কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? বাঁচাও, 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 বাঁচাও। পরদিন সকালবেলা এক চাষি অনিলের দেহটাকে দেখতে পায়। সে বলে, ও হারান ঠাকুর, বলছি এই পোলাটারে চেনো নাহি? আমি তো চিনি না। এই ছেলেটাই তো কালকে আমার জিজ্ঞেস করছিল উত্তর পাড়া যাবে। নিশ্চয়ই বাঁশবাগানের পথ ধরেছিল, বারণ করেছিলাম আমি, বই বই করে যেও না। ও কি উত্তর পাড়া যাবে বাঁশবাগান ধইরা গেছিল নাকি? মনে হয় ও যে নরকের দ্বার, ওখানে যে যাবে সে যে আর ফিরবে না, সে আর ফিরবে না। শোনা যায় উত্তরপাড়ার বাঁশবাগানে নাকি শুধুমাত্র পায়ের ছাপ দেখা যায়। তবে কার পায়ের ছাপ তা জানা যায় না। অনেকেই মনে করে সেটা হলো বন্ধুরা, তোমাদের গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতেও ভুলবে না। পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করো।